আজকে একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি রান্না করতে গিয়ে দেখি পুঁই শাক রয়েছে, কিন্তু মিষ্টি কুমড়ো, আলু কিংবা বেগুন, পুঁই শাকের তরকারি রান্না করার জন্য যা যা লাগবে সেগুলো নেই। তা কি এটা রান্না করবো না? নিশ্চয়ই করবো। দুটো সামান্য উপকরণ ঘরে থাকা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি রান্না করে তোমাদের দেখাবো। কেমন লাগলো তোমরা জানিও। দেখতে থাকো রেসিপিটা। হচ্ছে পুঁই শাক, আর দুটো উপকরণ হচ্ছে আলু আর রসুন। এখান থেকে কিছুটা রসুন আর শুকনো লঙ্কা আমি একটা পেস্ট করে নেবো, আর ফোড়নে কিছুটা থেতো করে আমি রসুন দেবো। এভাবে রেসিপিটা তোমরা দেখতে থাকো। কড়াইতে তেল গরম করে থেতো করা রসুনটা আলুগুলোও দিয়ে দিলাম। এবার এটা ভাজবো। লঙ্কা বাটাটা দিয়ে আলুর সাথে পুঁই শাকের ডাঁটি মশলাটা কষে গেলে এবার পুঁই শাকগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আটা আলু সেদ্ধ হয়ে গেছে, একটু সামান্য হয়ে গেছে আমার পুঁই শাকের ঝাল চচ্চড়ি রসুন দিয়ে। কেমন একটু খেয়ে তোমাদের দেখায়। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, বাঙাল বাড়ির রেসিপি। বাড়িতে করবে এটা একটা পদেই তোমার ভাত খাওয়া যাবে, খুব সুন্দর খেতে। আর ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে। পুরো রান্নাটা করো, সত্যি বলছি দুর্দান্ত খেতে, দারুণ খেতে। টাটা।